এই মাইকম্যান কই গো, একটু সাউন্ডটা বাড়াও তো দেখি, বাড়াও একটু সাউন্ড বাড়াও, বাড়াও। শোন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। বলি বদললে নাকি? কিন্তু 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই হা বাবা, কি গো? ইনশাল্লাহ হবে না? আল্লাহর পিয়ারা বান্দা, ইসলাম দরদি, কলমাওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের মহব্বতে 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এ বাপ, আপনারা এখানে যারা আছেন, অমরপুর, সেদিয়ানি, মরাদিকে, দাঁতপুর, এখানে তকিপুর, রেজিনগর, জানপুর, সবাই এখানে আছেন। আমি আপনাদের কাছে বলি বাপ, আপনাদের দেওয়া সবারই হয়ে গেছে নাকি? বাকি নাই? কারি সাহেবের হাতে দিয়ে দিয়েছেন না? হয়নি বাপজি, এখনো বহুজন বাকি আছে। বহুজন ছেলে বিদেশে থাকে, চাকরি করে, ছেলে বাইরে কাজ করে। এ বাবা, ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, শুনেলেন? গত কয়েকদিন আগে হরিহার পাড়ায় জালসা ছিল আমার, কি বুঝলেন? হ্যাঁ, আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ওই তোমাদের কাছে আমার আবেদন, জননী মায়েরা, বোনেরা, 1000, 2000, 500 করে টাকা একটু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য একটু পাঠিয়ে দাও মা। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। কি করে দেবে? কি দেবে না? দেবে। আর একজন 10,000 টাকার দাতা, এই 5 নম্বরও দেওয়ার মতন আল্লাহর একটা বান্দা নাই বা আগো নাই? ইনশাল্লাহ বলুন। আমি আপনাদেরকে বলি, হাতটা সবাই দিলে বলুন যে আমরা 5,000 টাকা দিতে পারি, 10,000 টাকা দিতে পারবো না ইনশাল্লাহ? বলুন দেখে ইনশাল্লাহ। 10,000 টাকা একটা হবে না? আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও, আল্লাহুম্মা আমিন। শুনেন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয়টাকে বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ে থাকলে দিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি আমার ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটোর মানে না, কখন আছি কখন চলে যাব বাপ, কখন আছি কখন চলে যাব। বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যায় কাল, আর চোখ দুটো যদি একবার বন্ধ হয় পরকাল, সেই দিন কি জবাব দেবে বাবা? দুনিয়ার জমিন আপনি স্কুল যাবেন, কলেজে যাবেন, ইউনিভার্সিটিতে যাবেন রে বাবা, স্কুলে পরীক্ষা দিতে যাবেন, চাকরিরা ফেল করবেন, আপনি 1 বার 2 বার 3 বার ফেল করে গেলেন, 4 বার 5 বার 10 বার পর্যন্ত সুযোগ পেয়ে যাবেন, কিন্তু পরকালের ময়দানে আল্লাহ দরবারে একবার যদি ধরা পড়ে যায় রে বাবা, সেই দিন কোন রকম বাঁচার কোনো কায়দা থাকবে না, সেই দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। এ মুসলমান, আপনি কেস খেয়েছেন, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেল রেজিনগর থানা, আপনাকে যে কোর্টে চালান করে দিল, আপনি কোর্টে চালান
করে দে। উকিল বলল তোমার ছাড় নাই, তোমার সাজা ঘোষণা হয়ে গেল। সাজা ঘোষণা করলো, কিন্তু তুমি আপিল করার সুযোগ পেয়ে গেলে হাইকোর্ট। হাইকোর্টও হলো না, সুপ্রিম কোর্টে আপিল করে দিলে সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল, হাইকোর্ট রিজেক্ট করে দিল। কিন্তু রাষ্ট্রপতির কাছে গেলে কিন্তু রাষ্ট্রপতি তোমাকে ভিক্ষা দিয়ে দিতে পারে, তুমি আপিল করার সুযোগ পাবা বাবা। কিন্তু দুনিয়ার বুক থেকে যদি একবার চলে যায় আল্লাহর দরবারে যেদিন সর্বদা মাথার উপর নেমে আসবে, মগজ গলা টংবং করে গলতে থাকবে। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি কেউ চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। সেই দিন যদি আসামির কাঠ গড়ায় দাঁড় হয়ে যায় বাবা, সেই দিন আর কাউরির কাছে আপিল করার জায়গা থাকবে না। সেই দিন আপনাকে এই কোরআন বাঁচিয়ে দেবে, এই কোরআনের পৃষ্ঠা বাঁচিয়ে দিবে, এই কোরআনের অক্ষর বাঁচিয়ে দিবে। সেই দিন আপনার আরশের ছায়া করে দেবে। তাই আমি বলি মুসলমান গো, ও আল্লাহর গোলাম নবীর উম্মত, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা না বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা। ওগো হুজুর কত টাকা কত দিকে চলে যায়, আমি আল্লাহর কোরআনের মহাব্বতে হুজুর, আমি আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব। এমন কোন ইমানদার আল্লাহর বান্দা মাত্র 10,000 ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এ দেখেন সন্টু মোল্লা, সন্টু মোল্লা ছেলে দেখো, সুবহানাল্লাহ। সন্টু মোল্লা যোগ্য বাপের যোগ্য ছেলে সন্টু মোল্লা ছিল। বাপু সুকু মোল্লার কথা মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, আল্লাহ তুমি নিয়ে উদ্ধার করে তাদের বদলা। এরকম চলে যদি আরো গো হইত, দানের বোঝা গো মালা ফালা হয়ে যেত। কিবা দুবা করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের ভিতরে বলবো দরদি মুসলমান গো, ও আল্লাহর গোলাম, এই দান আপনার জন্য কবরে যখন 3টে প্রশ্ন করা হবে, খবর কত বড় কঠিন একবার শুনে নিন। আল্লাহ নবীর ঘোষণা একটা ঘটনা শুনেলেন। বিশ্ব নবী নবীর মা খাদিজা কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহ নবী 3 দিনের কলমার দাওয়াত নিয়ে বাইরে ছিলেন। তাবলীগের দাওয়াত 3 দিন দেওয়ার পরে নবীজি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবি খাদিজাকে সালাম দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? কথা কন, দেওয়া যায় না না যায়? হালাল না হারাম? আচ্ছা কারা কারা দেন একবার হাত তুলে বলেন দেখি, মিথ্যা কথা বলেন না, সঠিকভাবে দেবেন রাখেন। আর যারা দেন নাই আজকে বাড়িতে গিয়ে একবারে চোখ বুঝে মেরে দিবেন। কি মারবেন না মারবেন না? তবে তো বিবি বলবো আবা মিনসে বা মৌলবি হয়ে গেছে রে, ওই একদিন শুনে বলবে নাকি? এ বাবা, নবীজি বললেন আফসোস সালাম কামলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজাকে সালাম কানা দিয়ে দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর কানা দিয়ে দিলেন। মা খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো তোমার চোখে পানি কেন একটু খাদিজা বলবা? খাদিজা কি হয়েছে তোমার একটু বলবা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কেন কান্না করি একটু শুনবেন। বলে খাদিজা তোমার এই শাড়ি কানা ছিঁড়ে
লেগেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিলাম। নবী গো, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোন পথে আপনি ভয় করেছেন, কোন পথে খরচ করেছেন। নবী গো, আমি কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন তুমি কান্না করো বলো? তোমার বাড়িতে কোনো আঁকা চলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবরগুলো কঠিন গো নবী, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আমি খাদিজা কি করে কবরের সাথে নাই, বাতি নাই, বন্ধু নাই, আলো নাই, লাইট নাই, বাতি নাই, কিছু নাই। নবী গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? রাসূলুল্লাহ বললেন মাশাআল্লাহ। আরো নামেতে দেখো চল পড়েছে বাড়ি, এই 5 বছর দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি কারণের কারণ, আল্লাহ দিনও দিজু তুমি সুখের জীবন। আমি 6 নম্বরে 10,000 টাকা আবেদন রাখলাম, এবার আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 5,000 কোটি টাকা। বাপ চলে আসুন। আজাদ আল্লাহ রফিয়ারা বান্না আজাদ গোছিল, এ জানপুর হতে দেখো 5,000 দানিল। আরো দোয়া করি আমি আজাদের কারণ, আল্লাহ তুমি দিজু সুখের জীবন। ওই টাকা ঘুরিয়ে বলেছেন কেন? হ্যাঁ, কি নাম? মানুয়ার, অমরপুর। আল্লাহ রফিয়ারা বান্না মানুয়ার গোছিল, এখানে আসিয়া 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি দিও ভাইকে জীবনের। মনু ভাই এসছে গো, কত? 5,000 কেন? 10,000 কথা কত আছে? মনু ভাই 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। একবার জোরে বলি না তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। দেখেন 4 নম্বর 5,000 হয়ে গেল। বাবা, আমি আপনাদের কাছে 5,000 কোনে টাকা দেখব। ও মুসলমান গো, বেলডাঙ্গা বাজারে চলে যাবেন। আপনার শপিং মলে ঢুকলে 5,000 টাকায় বাজারে হবে না। বহরমপুর চলে যাবে শপিং মলে, মনমোহনীতে চলে যায়। দেখেন মাশাআল্লাহ, আসেন দেন 10,000। এটা গত বছর দিলেন, গত বছর 5,000 ছিল, এটা দিলেন। আর এই বছর 10,000। কি নাম? ফরজ। আল্লাহ রফিয়ারা বান্দা ফরজে গোছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো রেখে দিল। এই 2,000 লগত কে দিল? বেনামি। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গোছিল, এ 2,000 টাকা দেখো নগদ দানিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। মুসলমান 4 নম্বর হয়ে গেছে 5,000 টাকা। আমি আপনাদের কাছে 5,000 কোটি 10 জন তোর দিকে বলবো বাপরে। আশায়ে মুবাশশিরা 10 জন সাহাবী আল্লাহ দুনিয়ায় জান্নাতি বলেছিলেন। ওই বান্দা মাশাআল্লাহ তাদের মধ্যে দেখো মাওলা অমরপুরে বাড়ি, এই 5,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক না কয় মান, ইসলামের বাতি যেন ডুবায় না। ওই গো মা
আমার অমরপুরের মায়েরা বোনেরা, ও জননীরা, আমার সোনারা, ও মা জননী জানপুর তকিপুর চেতিয়ানির মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, এই দেশে আমি ছিলাম বাবা। এই মাদ্রাসায় আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি রে বাবা। এই মাদ্রাসায় আমার সর্বপ্রথম হাতে করি। এ মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর কোরআনের জন্য আজকে আড্ডা পেতেছি, তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে এমন কোনো আল্লাহর বান্দা হবে না 5,000 টাকা। চলে আসুন, 5টা করে হাজার টাকা পাবো। ও দেখেন কত বাড়ি অমর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা 1000 টাকা। তকিপুরের তুরাবুদ্দিন 5000 টাকা। তকিবুদ্দিন তুরাবুদ্দিন কোথায় বসেছিল? তকিপুর থেকে তুরাবুদ্দিন 5000 দিল। আরো দুমা করি আমি বললাম মাশাআল্লাহ। কি নাম? মিনারুল মোরাদিগি। আল্লাহ ছিল এই মনা থেকে এসে 5000 দিল। এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। নাসির, নাসির নামেতে দেখো এখানে হাজির। 5000 দিল দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, মা বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি এরকম হইত, এই মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। জানি না মনে বড় ছিল কত আশা, 5000 দিয়ে দেখো চালাবে মাদ্রাসা। এই দেখেন 7 নম্বর হাকিম আব্দুল হাকিম, দেখো মৌলা অমরপুরে বাড়ি। এ 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আব্দুল হাকিমের জন্য কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি। আল্লাহ, ও আল্লাহ, তুমি আল্লাহ দিনের একে দিলে না। একজন বাচ্চা মহিলা, বাচ্চা মেয়ে বড় যত্ন করে কষ্ট করে টাকা রেখেছিল বাবা। এই ব্যাংকে গুছিয়ে গুছিয়ে রেখেছিল মাদ্রাসার জালসার দিন আমি দিব যেতে। এটা যেমন আমাদের ওহাব ভাইয়ের ছোট মেয়ে দিয়েছে, এটা এই যে আমার সামনে রাখা আছে, যেটা আমাদের ওহাব ভাইয়ের ছোট মেয়ে দিয়েছে বড় আদর যত্ন করে। আরেকজন বাচ্চা মেয়ে একটা গোটা পয়সা লোড করে দিয়েছে। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, আল্লাহ তাকে দুনিয়াতে শান্তি সুখে রাখো, আল্লাহ তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও, আল্লাহ তার রুজি রোজগারে তুমি বরকত দিও। রেখে দিল বেলামিতে দেখো মৌলা নাম না বলিয়া দিল 2000 টাকা মাদ্রাসা ভাবিয়া। বেলামির জন্য আমি কত দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে বাবা 7 নম্বর 5000 করে হয়ে গেল। আমি আপনাদের কাছে 10 জনের কাছে দেখতে চেয়েছিলাম বাবা, কিন্তু আর 3 জন দরদি বাকি আছে রে বাবা। এই মজলিসের ডানে ভাই পিছনে সামনে ওপরে বাপজি ভাই মা খানা বন্দর দিগ। আর আল্লাহর বান্দা 5000 করে টাকা আমি 3 জন দরদিকে দেখব, বলুন ইনশাআল্লাহ। 5000 করে বাপ, আর 3টে লিব বাপ। আমি 10টা বলি, শুনো 7টা হয়ে গেল, আর 3টে দরকার। কে হবে না? ইনশাআল্লাহ হবে না? এ মুসলমান, আল্লাহু আকবার। চলে আসুন, 5000 করে আর 3 জন দরদি লিব। কি বাপ, এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন মা খালা বোন দরদি শোনা হবে না ইনশাআল্লাহ। 5000 টাকা 3টি। কি গো, হায় হায় হায়, হবে না বাপ? ইনশাআল্লাহ বলুন। আশা করি, আমি জানি বাপজি পাবো। এ দেখেন মা বোনদের টাকাগুলো নাকি মা বোনদের নগদ টাকা পাঠিয়ে দিয়েছে বাবা, 1 ব্যাগ। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, এ পর্দার আড়াল হতে টাকা দেখো পাঠিয়ে দিল। আর দোয়া করে
আমি মা বোনদের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা আর ফাতেমার মতো। ও মা আমি বক্তব্য করছিলাম আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 40 মণ স্বর্ণ আপনাকে তুলে দিলাম, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করি না কোন পথে আপনি খরচ করলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবর দেখে বড় ভয় পাই। নবী বলেন খাদিজা গো তুমি কবর দেখে বড় ভয় পেও না, কবর দেখে কোনো চিন্তা করো না। বলে কেন? ওগো খাদিজা তুমি কি জানো ওই কবরের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য 2 জন বিবিকে পাহারাদার রেখে দিবে। ও খাদিজা ওই 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারাদার থেকে যাবে। খাদিজা চুপ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা। চুপ। হ্যাঁ সুবহানাল্লাহ। কেন চুপ হলো বলেন তো? আনন্দে না খুশিতে বলেন না। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 জন বিবি কোথায় পেলেন বলুন, আমার আগে তো কারো সঙ্গে বিবাহ হয় না। নবী গো ওই 2 জন বিবিকে তো আপনি বলবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা শুনে নাও, কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2 জন বিবির সঙ্গে আমার বিয়ে দিবে। আর ওই 2 জন বিবির নাম হলো, একজনের নাম হলো ফেরাউনের বিবি যার নাম হলো আসিয়া, আর দ্বিতীয় জন হলো ওই মহিলা পুত পবিত্র যাকে কোনোদিন পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম। মা খাদিজা চুপ হয়ে গেল। মনে করছে কি বাবা আমার কাছে তো রাসূলুল্লাহ আর কারো সঙ্গে বিবাহ হয় নাই। এ বাবা মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? মেয়েরা জীবনের সব কিছু দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। সেদিন একটা হাদিসের মধ্যে দেখছিলাম আল্লাহ নবীর বিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন তেলাওয়াত করে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। কিন্তু এমন একটা আয়াত নবী মা ফাতেমা পড়তেছিলেন যা আয়াতটার মানে হলো একজন পুরুষকে আমার আল্লাহ 4 জন বিবাহ করার অনুমতি দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে স্বরটা একটু আলাদা করে দিল, নরম করে দিল, আলাদা ছোট করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসলেন। আল্লাহ নবীর বিটি মা ফাতেমাকে বললেন ফাতেমা গো তুমি ওই জায়গায় সুরটা নরম করলে কেন বলো? ও ফাতেমা কত আজ কত করবে? আল্লাহ লিখেন 2000 বাকি 3000 লোক নগদ। আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল 5000 টাকা দেখো দেখো গদা নিল, নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। শুনুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরআন পড়তে পড়তে ওই জায়গায় নরম করে দিলেন, সুরটা আস্তে করে দিলেন। হযরত আলী তিনি চুপ করে মুচকি কয়েছে দিলেন। আল্লাহ নবীর জামাই হযরত আলী বললেন ফাতেমা তুমি ওই জায়গায় সুরটা নরম করলে কেন বলো? বলে ও ফাতেমা আমার আল্লাহ একজন পুরুষকে 4 জন বিবাহ করার অনুমতি দিয়েছে, কিন্তু ফাতেমা গো তুমি এমন একজন নারী, এমন একজন মহিলা যে 4 জন নারীর সমতুল্য আল্লাহ তোমাকে একাই করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার মুসলমান ও দরদি আমি আপনাদেরকে বলি মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো হিংসা মা বোনদের ভিতর আছে না নাই? এ বাবা শোনে নাই, কারোকে যদি রাগ হয় মারার দরকার নেই, ডবল বি দিয়ে দিবেন, যা কিনে মরগা যা ডবল বি, বুঝলেন না?
রাগ দেখবেন মারার দরকার নেই, জ্বলিয়ে পুড়িয়ে এমনি মরে যাবে। বড় কঠিন বাবা। সব থেকে তিতো কি? কাক কালো কোকিল কালো, কালো মাথার কে, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। টাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ড।